السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। জবান ছেড়ে দিয়ে মোহাব্বতের সাথে সব মুসলমান একযোগে জোরে সরে পড়েন: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चिमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরসে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিয়া। ওই যে বুড়ো, উনি খুব বড় আলেম, উঠে এনে মঞ্চে বসতে দাও। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা, চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী তাফসীরুল কুরআনের মাহফিলের আজকের এই সমাপনী দিবসে লক্ষ লক্ষ নরনারী আমরা তোমার দরবারে কয়েকবার দুরূদ ও সালাম পড়ে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ ও সালামটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছিয়ে দাও।
রব্বুল আলামিন এ মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিও। या रब करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সম্মানিত সভাপতি, হাজারাত উলামায়ে কেরাম, বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশ থেকে আগত সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা বোনেরা, প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে, সবটুকুন শ্রদ্ধা একত্রিত করে শুকরিয়া আদায় করছি মনিবের, যিনি ওই বিশাল আকাশের মালিক, যিনি বিস্তীর্ণ এই জমিনের মালিক, যিনি পাহাড় পর্বত বন বনানী নদ নদী সমুদ্র মহাসমুদ্রের মালিক, কুল কায়নাতের মালিক আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি, স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে আপনারা আনন্দিত? সেই আনন্দ শুকরিয়ার ঢেউ লেগে যাক আকাশে বাতাসে, ইথারের বুক চিরে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ুক দিক থেকে দিগন্তে। সকলে মহব্বতের সাথে আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। আমরা আল্লাহ পাকের শেখানো ভাষা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষা দিয়ে মনিবের শুকরিয়া আদায় করে নিলাম, এই জন্যে যে তিনি যদি আমাদেরকে সুযোগ না দিতেন আমরা এই মাহফিলে আসতে পারতাম না। কথা ঠিক কিনা? এমনও তো হয়েছে 200, 400, 450 মাইল কিলোমিটার দূর থেকে, 500 কিলো দূর থেকে, বাংলাদেশের এক প্রান্ত থেকে লোকেরা বাসে করে কষ্ট করে এ মাহফিলে হাজির হয়েছেন। আবার এমনও হয়েছে এ মাঠের আশেপাশের এমনও থাকতে পারে বাসিন্দা, কিন্তু মাহফিলে আসা কপালে জোটে নাই। হয়তো তাস খেলতেছে, না হয় চায়ের দোকানে গপ্প করছে, না হয় পত্রিকা পড়ছে, না হয় কোথায় আড্ডা দিচ্ছে। তকদির খারাপ, এত বড় বিশাল মাহফিলে নিজেকে শরীক করা কিসমতে হলো না। সুতরাং মাবুদের দরবারে আমরা বিনীতভাবে ওই সব ভাইদের জন্য দোয়া করি যারা আসতে পারেন নাই, ইচ্ছায় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ পাক তাদের দিলকে কোরআনের প্রতি মাইল করে দিন, আকৃষ্ট করে দিন। আজকের এই বিশাল মাহফিল, এই মানুষের স্রোত, এই মানুষের উত্তাল ঢেউ কি প্রমাণ করে? এই মানুষের উত্তাল ঢেউ প্রমাণ করে বাংলাদেশ কোরআনের জন্য, বাংলাদেশ কোরআনের জন্যে, বাংলাদেশের শাসন, এর আইন, এর সংবিধান, এর বেঁচে থাকা, এর মরে যাওয়া, এর স্বাধীনতা, এর সার্বভৌমত্ব সবটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জন্য। আজকের এই বিশাল জনসমুদ্র, আল্লাহর কসম, সাইদির আকর্ষণ না, সাইদির কারণে নয়, এই আকর্ষণ আল্লাহর শপথ।
কোরআনের আকর্ষণ, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কালামি রাব্বানির আকর্ষণ। মানুষেরা পাগল পারা হয়ে ছুটে এসেছে, গরুর গোশত খাওয়ানো হবে না। সমাজ কল্যাণ পরিষদ কি বলেছে যে আপনাদেরকে গরুর গোশত দিয়ে ভাত খাওয়ানো হবে মাহফিলের পরে? একটা চকলেটও দেওয়া হবে না, এক গ্লাস পানিও ওনারা খাওয়াতে পারেন না, আপনারা নিজ ব্যবস্থায় খান। সুতরাং আল্লাহ পাক সকলের আশা, বসা, ফিরে যাওয়া সবটাকে আল্লাহ পাক বরকতপূর্ণ করুন, আমরা বলি আমিন। আজকে আমি কোনো ভূমিকা দেব না। আমি বুঝতে পারছি লোকেদের অবস্থা, চতুর্দিকে মানুষের আওয়াজ আসতেছে, বসার জায়গা নাই, দাঁড়াবার জায়গা নাই, চতুর্দিকে টাইটুম্বুর হয়ে গিয়েছে, মানুষের পদভারে এই মাঠটা এখন ছোট্ট হয়ে গিয়েছে। সুতরাং সরাসরি কোরআনে কারিমের আলোচনায় ফিরে যাওয়ার আগে আমি একটুখানি কষ্ট দিতে চাই আপনাদেরকে। যত লোক বসে আছেন, অন্তত আর এত লোক চতুর্দিকে রাস্তায় দাঁড়িয়েছে, বসার জায়গা নাই। আপনারা যদি মঞ্চের দিকে, আমার দিকে, যার যার হাতের একটা হাত জায়গা যদি এগিয়ে বসেন, আমার মনে হয় শীতের রাত, আর আপনাদের নিশ্চয়ই জানা আছে লম্বা চৌড়া বক্তৃতা করার অভ্যাস আমার কোনো কালেও নাই। আমি ঠিক সময় মতোই ছেড়ে দেব, কষ্ট হবে না কারো ইনশাআল্লাহ। সেই জন্য বলবো, বসা অবস্থায় সামনের দিকে, মঞ্চের দিকে বসা অবস্থায় সকলে নড়েন চড়েন, নড়ে চড়ে বসেন, হরকতে বরকত হবে। কোরআনে কারিমে এসেছে অন্যের জন্য জায়গা করে দাও মজলিসের ভিতরে, আল্লাহ তোমার জায়গা জান্নাতের মধ্যে কোষাদা করে দিবেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম আপনাদেরকে একটু নড়ে চড়ে বসতে, আপনারা কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, তারপরেও আপনারা নড়ে চড়ে বসেছেন। মাবুদ আমাদের সকলের জায়গার জন্য জান্নাতের ভিতরে প্রশস্ত করে দেন, আমাদের কবরগুলিকে যেন আল্লাহ পাক প্রশস্ত করে দেন, আমাদের মা বাপের কবর জন্য আল্লাহ প্রশস্ত করে দেন। আমরা গত 4 দিন আলোচনা করেছি সূরা ফাতিহা, এক বিশাল মহাসমুদ্র। আমি ছোট্ট আলোচনা আপনাদের সামনে পেশ করেছি, সূরা ফাতিহার তাফসীরের হক আদায় করতে পারিনি, আমার পক্ষে সম্ভব নয়। আমি যাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, এ ধরনের অনেক বড় বড় মুফাসসিরিন কিরাম কোরআনে কারিমের তাফসীর লিখেছেন, কেউ বলতে পারেন নাই যে তাফসীর লেখার হক আদায় করছি, নতুন করে আর কোনো তাফসীরের দরকার নাই। কেউ বলতে পেরেছেন? পারেন না। সূরা ফাতিহা মহাসমুদ্রের চাইতেও মহাসমুদ্র। গোটা কোরআন শরীফে যা আছে সূরা ফাতিহায়, সুবহানাল্লাহ। আসুন আমরা গতকাল তার আগের দিনের মতো আজও সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করি। আমি অনুরোধ করব, রাস্তা থেকে কথার আওয়াজ আসতেছে, আপনারা যদি কথা বলেন তাহলে নীরবে যারা শুনছে তাদের শোনায় ব্যাঘাত হবে। আপনারা কি গুনাহ কামাই করতে এসেছেন না সওয়াব? যারা কথা বলবেন গুনাহ হবে, কি হবে? সুতরাং আপনারা আঙ্গুল দিয়ে কথা বলা যায়, ফিঙ্গার ল্যাঙ্গুয়েজ, আঙ্গুল দিয়ে কথা বলা যায়, ইশারায়, চোখের ইশারায় কথা বলা যায়। আঙ্গুল দিয়া, হাত দিয়া, চোখের ইশারায় কথা বলুন, মুখ দিয়া কথা বলা বন্ধ করুন, তা না হলে যারা বসে আছেন তারা শুনতে পারবেন না। সবাই গলা ছেড়ে দিয়ে মহব্বতের সাথে সকলে পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন গতকাল আমরা আলোচনা করেছি। ইবাদতের উপরে আমরা 2 দিন আলোচনা করেছি। 2 দিনে আমরা কয়েক ঘন্টা সময় ইবাদতের উপরে আলোচনা করেছি। আমি আশা করি সে আলোচনায় ইবাদত সম্পর্কে আমাদের একটি ধারণা হয়ে গিয়েছে, ঠিক কিনা? এই ইবাদতের ধারণাটা আল্লাহ পাক আমাদের মধ্যে মজবুত করুক, আমরা যেন পরিপূর্ণরূপে আল্লাহ পাকের গোলাম, সত্যিকারের গোলাম হতে পারি। এ তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সবাই বলি আমিন। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই ব্যাপারে গতকাল সামান্য কথা বলেছিলাম। আরেকটু কথা বলেই আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিকে এগিয়ে যাব। বিমাশিয়াতিল্লাহ, বিইজনিল্লাহ, বিফাদলিল্লাহ। ইয়্যাকা না'বুদু, কেবলমাত্র আমরা তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর কেবলমাত্র তোমারই কাছে সাহায্য যাচিয়া করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, আর কারো কাছে সাহায্য চাই না। এই ব্যাপারটা ক্লিয়ার হতে হবে। সাহায্য আল্লাহ পাকের কাছেই চেতে হবে। ইবাদতের মধ্যে শরীক করা যাবে না, সাহায্য চাওয়ার ভেতরেও শিরক করা যাবে না। যা কিছু দেবার মালিক সবটা